চীন বাংলাদেশ সম্পর্কের একটা নতুন অধ্যায় হিসাবে আখ্যায়িত করতে চাই। আমরা যদি চিন্তা করি যে ভারতের সাথে কস্ট কম্পেয়ার করি চায়নার, সেক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা, বাংলাদেশের থেকে ট্রিটমেন্টে যারা কলকাতাতে যাচ্ছে আর যারা দিল্লিতে যাচ্ছে বা অন্য জায়গাতে যাচ্ছে, এই দুইটার ভিতর কিন্তু কস্টের ডিফারেন্সটা অনেক। বাট কলকাতার সাথে আমরা যদি কম্পেয়ার না করি, আপনি যদি বেটার ট্রিটমেন্টের জন্য দেখা যায় যে আমাদের দেশের থেকে অনেকে ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই যাচ্ছে। এর সঙ্গে যদি আমরা চায়নার কস্টকে কম্পেয়ার করি, দেন দেখবো যে ইন টার্মস অফ কস্ট অলমোস্ট সেম। বাট আপনি এখানে যে আরেকটা কথা বললেন যে ব্যারিয়ার, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। ওকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অবশ্যই ইন্ডিয়ার অন্যান্য স্টেট গুলোর সাথেও আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা শুধু বাংলা পাই, বাট অন্যান্য জায়গায় গেলে কিন্তু আমরা বাংলা পাই না। যদি আপনার ইন্ডিয়া সাউথের দিকে চিন্তা করি, ওইখানে কিন্তু ওরা তামিলে কথা বলে। আলটিমেটলি ওইখানে কিন্তু আমাদের ট্রান্সলেটর লাগে। চায়নার ক্ষেত্রেও তাই। আর চায়নার ক্ষেত্রে আমাদের আরেকটা বড় সুবিধা আছে, বাংলাদেশের থেকে অনেক স্টুডেন্টরা চায়নাতে পড়ালেখা করছে। সো আমাদের এই স্টুডেন্টরা, এদের জন্য তখন একটা পার্ট টাইম ইনকামের সোর্স হবে, কারণ এরা যখন ইন্টারপ্রেটার হিসাবে কাজ করবে, এদের যে স্কিল ডেভেলপমেন্টটা হবে, এটা অনেক বড় একটা জিনিস, এবং পাশাপাশি ওদের একটা ইনকামের সোর্স হবে, যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখে থাকি। সো এটা একটা বড় সুবিধা। আর হসপিটাল ফ্যাসিলিটিস যদি বলেন, তাহলে আমি 2023 সালে চায়নাতে বেশ কয়েকটা হসপিটাল ভিজিট করেছি। এটা যেমন গুয়াংজু মডার্ন ক্যান্সার হসপিটালে গিয়েছি, সাংহাইতে একাধিক হসপিটাল, এবং গুয়াংজুতে আরো হসপিটাল। কস্ট আমরা যদি অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়া, থাইল্যান্ড অলমোস্ট সেম। ইনফ্যাক্ট সামটাইমস এটা লো।